ফ্যাসিবাদী সরকারের পতনের পর একটা নতুন সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়। এই কমিশন কিছু নতুন প্রস্তাব নিয়ে এসেছে। কিন্তু কেন এই সংস্কারের প্রয়োজন হলো? আগের সংবিধানে কি এমন দুর্বলতা ছিল যার কারণে ফ্যাসিবাদ বারে মাথাচাড়া দিয়ে উঠেছিল? আর নতুন সংস্কারগুলোই বা কতটুকু কার্যকর হবে সেই ফ্যাসিবাদকে রুখতে? বাংলাদেশের সংবিধান যা ১৯৭২ সালে প্রণীত হয়েছিল, সময়ের সাথে অনেকবার সংশোধিত হয়। কিন্তু কিছু দুর্বলতার কারণে এই সংবিধান গণতন্ত্রকে শক্তিশালী করতে পারেনি। বিশেষ করে প্রধানমন্ত্রীর হাতে প্রায় সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছিল। ৭২ অনুচ্ছেদে যেখানে সংসদ সদস্যদের দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার সীমিত করা হয়েছে, যা নির্বাহী বিভাগের জবাবদিহিতাকে দুর্বল করে। এছাড়া মৌলিক অধিকারগুলোকেও অনেক ক্ষেত্রে সীমিত করা হয়েছিল। বিচার বিভাগও সবসময় স্বাধীনভাবে কাজ করতে পারেনি। আর নির্বাচন ব্যবস্থা কারচুপির অভিযোগ গণতন্ত্রকে দুর্বল করে তোলে। এই দুর্বলতাগুলি একটি সরকারকে ধীরে কর্তৃত্ববাদী হয়ে উঠতে সাহায্য করে, যা অনেক বিশ্লেষক ফ্যাসিবাদ বলে অভিহিত করেছেন। নতুন সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করেছে। মৌলিক অধিকারের পরিধি বাড়ানো হয়েছে, যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং ইন্টারনেটের অধিকারের মতো বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংসদীয় ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের প্রস্তাব করা হয়েছে, যেখানে একটি জাতীয় সংসদ এবং একটি সিনেট থাকবে। বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার কথা বলা হয়েছে, যেখানে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে কিছু বিষয়ে ভোট দেওয়ার অধিকার দেওয়া যেতে পারে। এছাড়াও একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, যা ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। প্রধানমন্ত্রীর মেয়াদও ২ টার্মের জন্য সীমিত করার প্রস্তাব করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংস্কারগুলি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ফ্যাসিবাদের উত্থান রোধ করতে সহায়ক হবে। তবে এই সংস্কারগুলো কতটুকু কার্যকর হবে, সেটা নির্ভর করছে দেশের রাজনৈতিক সংস্কৃতির উপর। জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং আইনের শাসনের প্রতি অবিচল আস্থা স্থাপনই পারবে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে। দর্শক, আজ এই পর্যন্তই। কিন্তু উল্লেখ্য, এর মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলি প্রধানমন্ত্রীর মেয়াদকাল ২ টার্মে সীমিত না করার পক্ষে মত দিয়েছে।